বাংলাদেশ জাতীয়বাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো দেলদার উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদের সাথে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একটু অসুস্থ হয়ে পড়ছেন, হ্যাঁ এখন কি জি, সুস্থ? এখন ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু দেলদার উপজেলা শাখার দীর্ঘ 35 বছরের সাধারণ সম্পাদক, ইতিমধ্যেই গত 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠন করেছেন এবং 1 মাস অতিবাহিত হয়ে গেছে। আপনার সেই যে সরকার 1 মাসের যে মূল্যায়নটা জনাব তারেক রহমান যেভাবে দেশটা চালিয়েছেন, সেই মূল্যায়নটা বিষয়ে আপনি একটু কথা বলুন। ধন্যবাদ। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, পাশাপাশি 17 বছর আন্দোলন সংগ্রামে আপসীর নেত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করে বর্তমান সরকার প্রধান বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই 17 বৎসর দলকে সুসংগঠিত করে গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দলকে বিপুল ভোটে 2/3 ভোটেরও বেশি সংসদ সদস্য পেয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছেন। জনাব তারেক রহমান সাহেব সরকার গঠন করার পর প্রায় এত দ্রুততম সময়ে যে সকল প্রতিশ্রুতি দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছিলেন, প্রতিটা প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়িত করে চলছেন। তার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, গতকালকে ক্রিয়া কার্ড বিতরণ করেছেন। আগামী 14ই এপ্রিল টাঙ্গাইল আসবেন কৃষি কার্ড বিতরণ উপলক্ষে এবং বিশাল জনসভায় সেখানে বক্তব্য রাখবেন। পরবর্তীতে চিকিৎসা কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, এগুলো সব প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়িত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। পরীক্ষামূলকভাবে মডেল হিসাবে উনি কিছু কিছু উপজেলা জেলাতে এগুলো বিতরণ করেছেন। বিশেষ করে আমরা যতটুকু জানি পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ক্রিয়া কার্ড, এগুলো উনি বিতরণ করবেন। এই যে এই আপনার 1 মাসের মধ্যে যে প্রতিশ্রুতি দিছিলেন, সেগুলা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটা সমাদৃত হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আপনি বলেন। বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে বিপুল একটা আগ্রহ উদ্দীপনা জাগ্রত হয়েছে। প্রতিনিয়ত গ্রামের লোকজন, প্রান্তিক লোকজন আমাদের কাছে, জনপ্রতিনিধির কাছে, প্রশাসনের কাছে ওনারা আসতে শুরু করছে। জানেন, এই 17 বছর ফ্যাসিস্ট সরকার একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গিয়েছেন। তো কাজেই এই ভঙ্গুর অর্থনীতিকে যদি প্রতিষ্ঠিত করতে চান, আমাদের একটু সময় দিতে হবে। জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে এই সকল ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবেন দলের পক্ষ থেকে। এই একটা বিষয় জানতে চাই যে এখনো বৈশ্বিক যে যুদ্ধ চলছে, সেই বিষয়ে জ্বালানি তেলের একটু সংকট দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? না সংকট নেই, সরকার থেকে বলা হচ্ছে সংকট নেই? মূলত এটা হলো কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী অথবা আমাদের কিছু তেল ঘাটতি পড়তে পারে, যার কারণে মজুদ প্রবণতাটা লক্ষ্য করার কারণেই আগে যেখানে 1 লরি 1 সপ্তাহে চলতো, সেখানে 1 লরি একদিনেই শেষ হচ্ছে। সঙ্গত কারণেই চাহিদার তুলনায় যে কৃত্রিম ঘাটতি দেখা যাচ্ছে, এটা মানুষের, যদি আমরা সচেতন হই, দেশকে ভালোবাসি, তাহলে আমরা সকলে মিলেমিশে দেশকে গড়ার লক্ষ্যে আমরা কাছে। কিন্তু বাংলাদেশের আমাদের বর্তমান হয় নাই। আর ইতিমধ্যে বেশ কিছু বিদেশি জাহাজ আমাদের বন্দরে নোঙর করেছে। আমাদের ক্রাইসিস হবে বলে আমাদের মনে হয় একটু ধৈর্য সহনশীলতার মধ্যে চলতে হবে। সারা বিশ্বে যে এখন না করে
সরকারের বিরোধিতা না করে আসুন সকলে মিলে সরকারকে সহযোগিতা করি এবং এই কৃত্রিম ক্রাইসিসের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানি যে আগামী 14 এপ্রিল জনাব তারেক রহমান কৃষি কার্ড বিতরণের জন্য টাঙ্গাইলে আসবেন 14 তারিখে। জি, দেলদার উপজেলার শাখা তার আগমন উপলক্ষে কতটুকু প্রস্তুতি নিয়েছেন সেই বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। আমরা দেলদুয়ার উপজেলাটা অত্যন্ত সুসংগঠিত একটা বিএনপির জন্য বিগত 18 সালের নির্বাচনে আমাদের প্রার্থী ছিল প্রয়াত নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। 1 ঘন্টা নির্বাচন হয়েছিল। সেই সময় দেলদুয়ার থেকে আমরা 1 ঘন্টায় ভোটে 33,000 ভোট দিয়েছিলাম। যদি নগদ এবং বিকাশ বন্ধ না থাকতো তাহলে আমাদের যে ভোটের পরিসংখ্যানটা এটা আরও একটু ঘাটতি হইতো। আল্লাহর অশেষ রহমত, আমাদের প্রার্থী জনাব রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল 6 এর যে প্রার্থী প্রায় 60,000 ব্যবধানে নির্বাচিত হয়েছেন। কাজেই আমরা মনে করি দেলদুয়ার নাগরপুর আসনটা বিএনপির একটা ঘাঁটি। আগামীতে এই ঘাঁটি অব্যাহত থাকবে এই প্রত্যাশা, এবং আগামী 14 তারিখে আমাদের দলের চেয়ারম্যান বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেব টাঙ্গাইলে আগমন করবেন। আমরা বিগত আন্দোলন তো টাঙ্গাইল জেলা শহর, টাঙ্গাইল থেকে প্রায় 14 কিলোমিটার পাশে আমাদের উপজেলা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রায় 4-5 হাজার নেতাকর্মী নিয়ে আমরা টাঙ্গাইল সমবেত হব ইনশাল্লাহ এই তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা অধীর আগ্রহে উৎসুক হিসেবে রয়েছি যে জনাব তারেক রহমান সাহেব আমাদের টাঙ্গাইল প্রথম নির্বাচিত সরকার প্রধান হয়ে আসবেন। আমাদের দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার আগমন উপলক্ষে। এলাকায় আমাদের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা প্রত্যেকটা অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতৃত্ব মাননীয় সংসদ জনাব রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল 6 তার নেতৃত্বে বিপুল উৎসাহ উদ্দীপনায় আমাদের দলের চেয়ারম্যানকে বরণ করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত সমসাময়িক বিষয় নিয়ে এবং সরকারের বিষয় নিয়ে আপনার কথা বলে অসংখ্য ধন্যবাদ। করেছেন এবং নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু বললেন মাত্র 1 মাস এই সরকারের বয়স হয়েছে। জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যিনি প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সাধারণ মানুষকে এবং দেশের উন্নয়নে, সেটা কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু সেই প্রতিফলন ঘটিয়েছেন, সেটাও বললেন। এই জনাব তারেক রহমানের যে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এবং আজকের যিনি যা সমসাময়িক বিষয় নিয়ে কথা বললেন তার স্বাস্থ্য এবং তার সাফল্য কামনা করে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।